আসসালামু আলাইকুম বন্ধুরা, খুবই সাধারণ একটা বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়াল। আজকে আমরা শিখবো যে বাটন ফোনগুলো যখন আমরা ফ্ল্যাশ করি তখন আমাদের ফোনটাকে বুট করতে হয়, তো সেই সম্পর্কে একটু ধারণা নিব। তো দেখেন, সাধারণত এই ইউএসবি কেবলটা যদি আপনি মোবাইল ফোনে লাগান বন্ধ অবস্থায়, লাগানোর পর ফোনকে বুঝাইতে হবে যে আমি তোমাকে বুট মুডে নিতে চাই বা বুটেবল করতে চাই, আমি তোমাকে ফ্ল্যাশ করব, তুমি ফ্ল্যাশিং মুডে চলে যাও, ঠিক আছে। তো এটা করার জন্য বাটন ফোনের ক্ষেত্রে বিভিন্ন ভাবে বুট করা যায়। যেমন অনেক ফোন আছে বা সাধারণত আমি কি করি, এই বাটন এই বাটন এই বাটন তিনটা একসাথে চেপে তারপর ডাটা কেবল লাগাই দিই, তাহলে সাধারণত বুট হয়ে যায়। এবং কিছু কিছু ফোন আছে জিরো প্রেস করে ডাটা কেবল লাগাইলে তখন আপনার কম্পিউটারে পোর্ট পাবে, বা কিছু কিছু ফোন আছে 5 প্রেস করে লাগাইতে হয়, 2 প্রেস করে লাগাইতে হয়। তো এরকম নিয়ম। তো আমি একটা ট্রিক্স আপনাদেরকে বুঝাই দিই। আপনারা কি করবেন, জাস্ট এই আপনাদের বাটন গুলো সব কটা বাটন একসাথে জাতা দিয়ে তারপর আপনারা কেবলটা লাগিয়ে দিবেন, তাইলে দেখবেন যে বুট হয়ে যায়, ঠিক আছে। তো সবচাইতে সহজ বিষয় আপনি যদি বুট কি ব্যবহার করেন, বুট কিটা এটার সাথে লাগিয়ে তারপর এটা এখানে যদি প্লাগ ইন করেন, তাহলে আপনার কোনো বাটন চাপা লাগবে না, অটোমেটিক্যালি বুট নিয়ে নিবে। আর যদি না পায় তখন আপনি কয়েকটা বাটন এখান থেকে চেপে তারপর বুট করতে পারেন। এখানে কয়েকটা ফোন আছে, এই সব কটা ফোন আপনাদেরকে বুট করে দেখাবো যে ইউএসবিটা পাওয়ানোর নিয়মটা কি এবং কিভাবে পাইতে হয়। দিস পিসি থেকে এখানে আমি ম্যানেজে ক্লিক করব, তারপর ডিভাইস ম্যানেজারে গেলাম, যাওয়ার পর এখান থেকে পোর্টটা আমরা ওপেন রাখবো। এখন আমরা একটা একটা করে ফোনটা দেখবো যে কোনটা কিভাবে পোর্ট পাওয়াইতে হয়। আমাদের কাছে যদি বুট কি থাকে, মিরেকেল বুট কি, তাহলে ওইটার সাহায্যে কিন্তু এখানে কর্ডটা লাগিয়ে জাস্ট প্লাগ ইন করলে আমাদের ডাটা কেবল পেয়ে যাবে। তো ওটা সবচাইতে সহজ, ওটার দাম মার্কেটে 1-150 টাকার মতো এরকম হবে সামথিং। সো ওইটা হইলে কিন্তু খুবই ভালো। তো বন্ধুরা, এখন আমরা এই কয়েকটা ফোন বুট করব। তো বুট করার জন্য সাধারণত আমরা কেবল ইউজ করব। যদি আপনার কাছে বুট কি থাকে, এই কেবলের সাথে কানেকশন দিয়ে তারপর যদি আপনি ফোন কানেক্ট করেন, তাহলে কিন্তু খুব সহজেই ফোনটা বুট হয়ে যাবে, ডাটা কেবল পেয়ে যাবে, কোনো বাটন চাপা লাগবে না। আর যদি না পায় তাহলে আপনারা বাটন চেপে তারপর লাগাইবেন। তো এখন আমি বুট কি ছাড়াই কিভাবে আপনি বুট করবেন ফোন সেটা দেখাবো। তো আমি এখানে কয়েকটা বাটন চেপে, 3টা বাটন একসাথে চেপে ডাটা কেবল লাগাবো, দেখবো যে এখানে ডাটা কেবল পাই কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু SPD U2S স্পিডরাম ডাটা কেবল পেয়েছে, পোর্ট পেয়েছে। তো আমরা কি করেছি, 1, 2, 3 এই 3টা বাটন একসাথে প্রেস করে তারপর আমরা কাজ করেছি। তো এইভাবে আপনি বুট করতে পারেন। এখন কিন্তু ফোনটা আমরা ফ্ল্যাশিং মুডে আনছি, আপনি চাইলে এই মুডের মধ্যে ফ্ল্যাশ করতে পারেন। তো এখন আবার চলে গেছে, কারণ সব সময় ফ্ল্যাশিং মুডে থাকে না। আপনি যখন ফ্ল্যাশটা করবেন তখন এটা ধরে রাখবে, তাছাড়া নরমালি আপনি বুট করে বসে রাখবেন কিন্তু ফোনটা রানিং হবে না, এরকম হয় না। তো যখন আমরা ফ্ল্যাশ করব ফোন বা লক খুলবো, তখন আমরা কি করব, বাটন ফোনের এই বাটন এবং এই মাঝখানের বাটন, ফোন বুকের বাটন, মেনু বাটন, ওকে বাটন, এই 3টা একসাথে প্রেস করে তারপর বুট করব, ঠিক আছে। তো আমরা আরেকটা ফোন নেই। এই ফোনটা আমরা ব্যাটারি খুলে আবার ব্যাটারিটা লাগাইলাম বন্ধ অবস্থায়। এখন জাস্ট আমরা এখানে 5 বাটনটা প্রেস করব, দেখি বুট হয় কিনা। দেখতে পাচ্ছেন এখানে 5 বাটন প্রেস করার পরেও কিন্তু বুট হয়েছে, মিডিয়াটেক শো করেছিল। তো মিডিয়াটেক ফোনগুলো ডাটা কেবল পেয়ে আবার যদি আপনি কাজ না করেন বা ফ্ল্যাশ না করেন বা আনলক না করেন, অযথা সব সময় বুট মুডে থাকবে না। কাজ করলে ততক্ষণ পর্যন্তই থাকবে, আর কাজ করবেন না আপনি এমনিতে বুট করবেন, কাজ হবে না। আশা করি বুঝাইতে পারি নাই। বিষয়টা আপনি যখন ফ্ল্যাশ করবেন তখনই ফোনটা জাস্ট কি করবেন, 0 বাটন প্রেস করে ডাটা কেবল লাগাই দিবেন, ফোনটা কানেকশন পেয়ে যাবে। তো আমি এখন 0 বাটন ছাড়াই অন্য বাটন দিয়ে একটু ট্রাই করে দেখাই। আমি 5 বাটন প্রেস করলাম, এখানে 5 বাটন দিয়েও কিন্তু বুট হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা বুট করার চেষ্টা করব, ঠিক আছে। তো বন্ধুরা, এখন যদি আমরা নর্মালি একটা ফোন ডাটা কেবল প্লাগ ইন করি, দেখেন এটা বুট হয় কিনা। এটা এখানে চার্জ শো করবে কিন্তু বুট হবে না, দেখতে পাচ্ছেন চার্জ শো করতেছে। সে বুঝতেই পারতেছে না যে তাকে ফ্ল্যাশ করা হবে না কি হবে। এজন্য ফোনকে বুঝাইতে হবে যে আমি তোমাকে ফ্ল্যাশ করব। তো ফ্ল্যাশ করার আগে আমরা কি করব, বাটন চেপে তারপর ফ্ল্যাশ করব। আপনি 0 দিয়ে টেস্ট করবেন, এটা দিয়ে এভরিথিং, যাই কটা বাটন আছে সব কটা বাটন দিয়ে টেস্ট করবেন, একলগে অনেকগুলো আন্দাজে টিপে তারপরে লাগাই দিবেন, তাহলে দেখবেন বুট হয়ে গেছে। আর যদি সবচাইতে এই ধরনের ঝামেলা না করতে চান, তাহলে একটা বুট কি কিনবেন, ওই বুট কিট এটার সাথে লাগিয়ে তারপর প্লাগ ইন করলে তখন দেখবেন যে কোনো ধরনের প্রবলেম হবে না। তো এইভাবে আমরা বাটন ফোন বুট করতে পারি। এবং বুট করার বিষয়টা হয়তো সবাই জানেন, যারা জানেন না তাদের জন্য প্লাস পয়েন্ট যে আপনারা জেনে গেছেন, এবং নেক্সট টাইম ইনশাল্লাহ কাজ করার সময় যেন কোনো ধরনের সমস্যা না হয়। ওকে, তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই।